শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 5টা, আর আজকে হচ্ছে আমাদের পাড়াতে এক ননদের বিয়ে। আর এই বিয়েটা হচ্ছে একদম অন্যরকম। তোমরা হয়তো এরকম বিয়ে অনেক কমই দেখেছো। তো তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে যে এটা কেমন বিয়ে। তো যাই হোক বন্ধুরা, বাড়ির কাজকর্মগুলো তাড়াতাড়ি সামনে নিই, তারপরে যাব ওই বিয়ে বাড়িতে। কারণ একটু আগে ওই কাকিমাটা এসেছিল ডাকার জন্য। তো দেখো, বাড়িতে ঝাড় দিলাম, তারপরে আরো কিছু কাজ ছিল সেগুলোকে করলাম, করে আমি চলে এলাম বিয়ে বাড়িতে। আর দেখো এখানে সবাই গোল করে বসে সবজিপাতিগুলো কেটে নিচ্ছে। আর জানো, গ্রামের পরিবেশে এভাবেই কিন্তু সবজিপাতি কাটা হয় বিয়ের দিন। আর আমরা কিন্তু নিজেরাই এভাবে সবজিগুলো কেটে নিই। আর জানো তো বন্ধুরা, এই বিয়েটা অনেক লোকজন নিয়ে ধুমধাম করে হচ্ছে না, এই শুধু আমাদের 4-5টা ঘর মিলে এই বিয়েটা হচ্ছে। তো সেই জন্য বিয়ের দিনই সবজিপাতি কাটা হচ্ছে। আর যদি বড় কোনো ভোজ হতো, অনেক লোকজন হতো, তাহলে আগের দিনই সবজিগুলো কেটে রাখতে হতো। তো বন্ধুরা, আজকে আমাদের গ্রামে তো পাড়ার একটা ননদের বিয়ে। তো ননদের বিয়েতে এমনিতে একটা বাটি দিতাম, তো বাটি না দিয়ে ভাবছি 500 টাকা দেবো আমি মেয়ের বাবার হাতে। তো এই টাকাটা শুধু আমার নয়, এই টাকাটা হচ্ছে তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ। তোমরা না থাকলে এই টাকাটা আমার হাতে আসতোই না। আর জানো তো, এই মাসে পেমেন্ট পাইনি। যদি এই মাসে পেমেন্ট পেতাম তাহলে আমি 1000 টাকা দিতাম, কিন্তু শেষ সম্বল আগের মাসের পেমেন্টে যে 500 টাকাটা ছিল শেষ, আমি সেটাই দেবো। তো দেখো, তোমাদের ভালোবাসায় আমি কারো পাশে দাঁড়াতে পারছি। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমি যেন তোমাদের থেকে পাওয়া কিছু দিয়ে আমি আরেকজনের পাশে দাঁড়াতে পারি। তো চলো টাকাটা এখন দিয়ে আসি। আমি টাকাটা দিতে এলাম, আর ওই কাকিমা বললো মুড়ি খেয়ে নাও গা, তারপর স্নান টান করে এসে হলুদটা শিখিয়ে দেবে। তো দেখো, মুড়ি খেতে বসে পড়লাম, আর দিকে ভাগ্নিও বসেছে। আর জানো, গ্রামে কোনো অনুষ্ঠান হলে না খুব আনন্দ হয়, ছোটোখাটোই হোক বা বড়ই হোক, সত্যি খুব মজা হয়। তো দেখো, মুড়ি টুড়ি খেয়ে আমি বাড়ি গেছিলাম, তারপরে স্নান করে শাড়ি টাড়ি পরে চলে এলাম আবার বিয়ে বাড়িতে। আর হ্যাঁ বন্ধুরা, বিয়ের নিয়ম বলতে শুধু গায়ে হলুদটাই বাড়িতে হবে। তো দেখো, স্নান টান করে এসে কনের গায়ে এখন হলুদ ঠেকানো হচ্ছে। তো আমি এখন কনের গায়ে হলুদ ঠেকাচ্ছি। আর এখানে আমরা 7 জন সদবা আছি, সবাই মিলে কনেকে গায়ে হলুদ লাগিয়ে দিলাম। তারপর আমরা একটু হলুদ মাখামাখি করছি আর খুব আনন্দ করছি, জানো তো। আর এদিকে দেখো, রান্না বান্না হচ্ছে। একদিকে হচ্ছে ভাত আর আরেকদিকে হচ্ছে তরকারি। আর এখানে কিন্তু কাঠের জালেই রান্না হচ্ছে। আর এদিকে দেখো, আলু পটলটা রান্না করা হচ্ছে। আর আলু পটলটা কিন্তু বেশ ভালো করেই রান্না করছে, দেখেই মনে হচ্ছে যে আলু পটলটা খেতে কিন্তু দারুণ হবে। আর জানো, এই যে কোনো অনুষ্ঠানে ছোটোখাটো যে রান্না বান্নাগুলো হতো, সেইগুলো আগে আমার শ্বশুরমশাই করতো। কিন্তু শ্বশুরমশাইয়ের তো এখন শরীর খারাপ, তো সেই জন্য করতে পারলো না। তো সেই জন্য ওই কাকিমারা রান্নার ঠাকুর করেছে আর কি, এই রান্নার ঠাকুরই রান্না করছে। আর যদি বাবা ভালো থাকতো, বাবাই কিন্তু রান্না বান্নাগুলো করতো। এখন বাজে সকাল 11টা, আর দেখো বরের গাড়ি চলে এসছে আর বরযাত্রীও চলে এসছে। আর এখন বরকে বরণ করছে কনের মা। তো এখন বর কিন্তু ঘরে যাবে না, বর সোজা যাবে মন্দিরে। বর তো আগেই চলে গেছে মন্দিরে, আর আমরা দেখো এখন কনেকে নিয়ে যাচ্ছি সবাই মিলে মন্দিরে। আর বিয়েটা যেহেতু মন্দিরে হবে, তাই মন্দিরে নিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে দেখাবো যে গ্রামের পরিবেশে মন্দিরে বিয়েটা কিভাবে হয়। আর দেখো, শিবতলায় আজকে কত মানুষজন, আর কি পাড়ারও যারা আছে তারাও এসছে বিয়ে দেখার জন্য। আর এখানে দেখো, এখন বর আর কনের হস্তবন্ধনী হচ্ছে। আর জানো তো বন্ধুরা, এই বিয়েতে বেশি আনন্দ হচ্ছে। কারণ কি বলতো, বাড়িতে অনুষ্ঠান করে বিয়ে দেখে দেখে তো একঘেয়েমি হয়ে গেছে, তাই আজকে একটু অন্যরকম বিয়ে দেখছি, বেশ ভালো লাগছে। তো যাই হোক, দেখো হস্তবন্ধনী হয়ে গেছে, আর এখন মালা বদল হচ্ছে।
জানো বন্ধুরা, এই বিয়েটা কেন এমনভাবে মন্দিরে দেওয়া হচ্ছে কি বলো তো? যার বিয়ে তারা হচ্ছে 4 বোন, আর তাদের একটা দাদা আছে। মা বাবা আছে, বাবা তেমন কোনো কিছু কাজ করে না, মাঠে ঘাটে ওই খাটে। আর দাদাটা হচ্ছে রং মিস্ত্রির কাজ করে। তো দাদাটা পরপর 2 বোনের আগে বিয়ে দিয়েছে, তারপর এই 3য় বোনের বিয়ে দিচ্ছে। তো তোমরাই বলো, প্রত্যেক বছর বছর কি ঘরে খরচা করে বড় ভোজ ভাত করে বিয়ে দেওয়াটা সম্ভব? তারপরে দেখো দান দেয়া হচ্ছে। কনের বাড়ি থেকে যে দানগুলো দেওয়া হয় সেগুলোই এখন মন্ত্র বলছে ঠাকুর মশাই, আর কনের বাবা দানগুলো হচ্ছে জামাইয়ের হাতে তুলে দিচ্ছে। আর দানে দেওয়া হলো ঘড়া, গামলা, জগ, থালা, বাটি আর গ্লাস। দানগুলো সব দেয়া হয়ে গেলেই এবার হবে সিঁদুর দান। দেখো সিঁদুর দান হয়ে গেছে, আর বর এখন লজ্জা বস্ত্র দিয়ে বউয়ের মুখটা ঢেকে দিচ্ছে। আরও যে নিয়মগুলো আছে, যেমন ধরো মালা বদল, শুভ দৃষ্টি, সবকিছুই কিন্তু এই শিবতলাতেই হলো। আর দেখো কত মানুষজন, গ্রামের সবাই কিন্তু বিয়ে দেখার জন্য এসছে। আর এখানে কিন্তু খুব মজা হচ্ছে, খুব হাসি ঠাট্টা আর কি মজা সবকিছুই হচ্ছে, কিন্তু বক্স বাজছে বলে তোমাদেরকে সেগুলো শোনাতে পারছি না গো। সব নিয়ম কানুন মেনে মন্দিরে বিয়েটা হয়ে গেল, আর বরকনেও এক হয়ে গেল। আর এখন বরকনেকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। আর ঘর তো বেশি দূরে নয়, সেই জন্য জলের ধারা দিয়েই ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমাদের এখানকার নিয়ম, বিয়ের পর জলের ধারা দিয়ে বরবউকে ঘরে তোলা। আর এদিকে শালিদের কাণ্ড দেখো, বরবউ বিয়ে করে চলে এসছে আর ওরা ঘরে ঢুকতে দিচ্ছে না, দুয়ার ঘিরে দাঁড়িয়ে আছে। তো সত্যি এটা নিয়ম নয়, তবে এটা করে সবাই একটু মজা করার জন্য, হাসি ঠাট্টা করার জন্যই। তো দেখো এরা এদিকে দুয়ার ঘেরতে থাকুক, আর আমি এর মায়ের জন্য খাবারটা নিয়ে যাই। তো দেখো বন্ধুরা, আমি শাশুড়ি মায়ের জন্য খাবার নিয়ে চলে এলাম। ভাবলাম যে আমি খাওয়ার আগে মাকে খাইয়ে দিয়ে আসি, তাই খাবারটা নিয়ে চলে এলাম। আর অনেক কিছুই তো তরকারি হয়েছে ভোজে, তো আমি না 4টে বাটি নিয়ে গেছিলাম। 4টে বাটিতে তো হয়নি, তাই দেখো ভাতের ওপরেই আমি কয়েকটা তরকারি নিয়ে নিয়েছি। দেখো বিয়ে বাড়ির ভোজে কত কিছু রান্না হয়েছে, শাক, ডাল, 5 তরকারি, মাছের ঝাল, আলু পটলের রসা, চাটনি, দই, মিষ্টি আর পাঁপড় ভাজা। আর তোমরা তো জানোই, মা যখন খায় মায়ের কাছে কাউকে বসে থাকতে হয়, তাই আমি বসে আছি আর মায়ের বাটি থেকে চাটনি তুলে তুলে খাচ্ছি। আর চাটনিটা খেতে দারুণ হয়েছিল। মা ওখানে খাচ্ছিল, আর আমার মনে পড়লো যে আজকে দুধটা গরম করা হয়নি, তাই আমি দুধটাকে একটু গরম করে নিচ্ছি। দুধটা গরম করে রাখলাম, তারপর মায়ের খাওয়া হয়ে যাওয়ার পর মায়ের থালাগুলো ধুয়ে রাখলাম। তারপর দেখো চলে এলাম বিয়ে বাড়িতে। এসে দেখছি এখানে খাওয়ানো শুরু হয়ে গেছে। আর দেখো সবাই মাটির মেঝেতে লাইন করে বসেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এরকম দৃশ্য কিন্তু শহরের মানুষে খুবই পছন্দ করে। আর তোমরা দেখছো আমার সাইডে একটা পাতা আছে, কিন্তু কেউ বসেনি। ওটা হচ্ছে রুদ্রর বাবার ভাত। ওকে বললাম একটু ক্যামেরা করে দাও, আমি তোমার ভাতটা দেখছি। তাই ও ক্যামেরা করছিল আর আমি ওর ভাতটা আগলাচ্ছিলাম। যাই হোক, দেখো আগেকার জিনিসপত্রগুলো সব খেয়ে নিয়েছি, আর এখন হচ্ছে শেষ পাত। শেষ পাতাতে দিয়ে দিয়েছে চাটনি, দই, মিষ্টি, পাঁপড় ভাজা। এখন বাজছে বিকেল 4টে। তো দেখো কনেকে আবার নতুন করে সাজানো হলো, শুধু শাড়িটাই আর কি পাল্টানো হলো। তো এখন বিদায় হবে, তাই সবাইকে প্রণাম করে নিচ্ছে। আর এই যে আমাদের সরস্বতী তলা, সরস্বতী তলাতেও প্রণাম করে নিচ্ছে। সরস্বতী তলায় প্রণাম করে নেওয়ার পর একটু পাশেই তো কালীতলা আছে, তাই এখন বর বউ যাচ্ছে কালীতলায় প্রণাম করতে। কালীতলায় প্রণাম করে এসে গাড়িতে উঠে পড়েছে। আর এত তাড়াতাড়ি যাওয়ার কারণ কি জানো? ছেলের না মা বাবা কেউ নেই, ছেলেটা একাই থাকতো, তো সেই জন্য ওকে সংসারটা সামলাতে হয়, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক, দেখো দিয়ে বিদায় হলো। তারপর বাড়ি এলাম, এসে শাশুড়ি মাকে ঘুম থেকে উঠালাম। তারপরে শাশুড়ি মা মুখটা ধুয়ে নিচ্ছে, আর আমি জলটা ঢেলে দিচ্ছি। তারপরে মায়ের মাথায় তেল দিতে হবে। আর মা তো সকালে শ্যাম্পু করেছিল, তাই মায়ের মাথায় বিকেলবেলাতে একটু তেল দিয়ে দেব, তারপর গুঁথে বেঁধে দেব। মায়ের চুলটা আঁচড়ে দিয়ে আমার চুলটা আঁচড়ে নেব। তো বন্ধুরা, আজকে তো আর বাড়িতে সেরকম কোনো কাজ নেই, আর সন্ধেবেলাতে রান্না বান্নাও নেই, ওই কাকিমাদের বাড়িতে আবার খাওয়া দাওয়া হবে।
তো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।